আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আগেই খেতে বসেছি। বাটা মাছের চচ্চড়ি করেছিলাম কালকে, তার একটু তরকারি ছিল, সেটাই আমি নিয়েছি। সেটা দিয়ে এখন খেয়ে নিচ্ছি। খুবই ভালো হয়েছিল বাটা মাছের চচ্চড়িটা। এখন এই তো মুরগির মাংস রান্না করেছিলাম, সেটা দিয়ে এখন একটু খেয়ে নেব। চলেন দেখাই আজকে কি কি রান্না করেছিলাম। মুরগির মাংস রান্না করব আজকে। মুরগির মাংসগুলো ভালো করে ধুয়ে নিলাম। তারপর আমি তো বাটা মশলায় রান্না করি। এই তো রসুন বেটে নিচ্ছি, তারপর আদা বেটে নেব, তারপর জিরা বেটে নেব। আদা আর রসুন ছিলতে তো অনেক সময় লাগে, বাটতে বেশি সময় লাগে না, দ্রুত হয়ে যায়। তো বাটা মশলা দিয়ে রান্না করলে রান্না ভালো হয়। আব্দুল্লাহর বাবা বাটা মশলা দিয়ে রান্না পছন্দ করে, সেজন্য আর কি বাটা মশলা দিয়ে রান্না করি। মাঝে মাঝে গুঁড়া মশলা দিয়েও রান্না করি। তো যাই হোক, অবশেষে আমার মশলা বাটা শেষ হয়ে গেছে। এখন রান্নার পালা। এই তো পেঁয়াজ আর টমেটো তেল দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। তারপর এক এক করে সব মশলাপাতি দিয়ে দিচ্ছি। মশলাটা ভালো করে কষিয়ে নেব। অল্প অল্প করে পানি দিয়ে ভালো করে কষিয়ে নেব। এই তো কষানো হয়ে গেছে। মাংস দিয়েছি, এখন কষিয়ে নিচ্ছি। বেশ কয়েকবার কষিয়ে নেব। এখন আলু কুচি কুচি করে কেটে নেব। আজকে আলু ভাজি করব মাছের ডিম দিয়ে। আলু কাটা এখনো শেষ হয়নি, মাংসটা একটু উল্টিয়ে দিচ্ছি, ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। এই তো মাংস কষানো শেষ। এখন আবার আলু কুচি কুচি করে কাটতে বসে পড়েছি। ওইদিকে মাংসটা রান্না হচ্ছে, এদিকে আমি আলু কেটে নিচ্ছি। ঝোলের পানি দিয়ে দিয়েছি। ঝোলের পানি দিয়ে আর একটু রান্না করে নিব। আজকে বেশি ঝোল করব না, একটু ভুনা ভুনা করে নামাবো। মাংসটা এদিকে হইতে থাক, এদিকে আমি আলু ভাজিটা রেডি করে নিয়েছি। আলু, টমেটো, পেঁয়াজ, মরিচ, তেল, লবণ, হলুদ, মশলা সব কিছু দিয়ে হাত দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। হাত ধুয়ে সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি। এই তো মাংস হয়ে গেছে। এখন আলু ভাজিটা করে নেব। আলু ভাজিটা বসিয়ে দিয়েছি, একটু হয়ে গেলে তারপর মাছের ডিম দিয়ে দেব। এই তো মাছের ডিম দিয়ে দিচ্ছি। মাছের ডিম দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু ছড়িয়ে দেব। এই তো রান্নাটা প্রায় হয়ে গেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এ পর্যন্ত। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।